কিন্তু ভগবান বললে তথাপিও কিন্তু কোনোদিন তোমরা আমাকে এই হাতে লাভ করতে পারবে না। অর্থ দিয়েছি, অর্থ উপার্জন করে ধনী হও। ধন সম্পত্তি টাকা পয়সাকে ভগবানকে কেনা যায়, দেখা যায়? চাই না। তোদের দ্বারে কাম দিয়েছি এবং সাধন ভজনের জন্য আমি তোদের দ্বারে মুখ্য পথ দিয়েছি। কিন্তু হে করি হবে তথাপিও তোমরা কখনো কোনোদিন আমাকে এই হাতে লাভ করতে পারবে না। তাহলে চতুর্বর্গের ফল দিয়ে যদি ভগবানের কৃপা লাভ করে না যায়, কি দিয়ে ভগবানের কৃপা লাভ হবে? ভক্তি সিদ্ধান্ত কলম দিলে ভগবানকে পেতে হলে সর্বপ্রথম দরকার এই হৃদয়ে প্রেমার ভক্তি, ভক্তি আর বিশ্বাস। বিনা প্রেম ছাড়াই মেনে নন্দ লাগা। প্রেম ছাড়া, ভক্তি ছাড়া কখনো কোনোদিন ভগবানকে আপনি লাভ করতে পারবেন না। ধন সম্পদ আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থপত্র আছে, আপনার দালান কোঠা আছে, আপনি কোটি টাকার মালিক, অসম্ভব। কোনোদিন ভগবানের কৃপা হবে না যদি হৃদয়ে অটুট প্রেমটুকু না থাকে, হৃদয়ে যদি অটুট ভক্তিটুকু না থাকে। ভক্তের ভক্তিতেই ভগবানকে লাভ করা যায়। আমরা বলি ভগবানকে বাঁধানো যায় না, ভগবানকে ধরে রাখা যায় না, সত্যি যায় না। কেউ তালাদা মন্দিরে যদি ভগবানকে বাঁধতে চায়, ভগবান তালাদা মন্দিরে বাস করে। কিন্তু হ্যাঁ গো, ভগবানকে বাঁধানো যায় না কেন? ভগবানকে বাঁধানো যায় কিভাবে? জগতের কোনো জীব যদি ভক্তির রজ্জু দিয়ে প্রেম ডোরে যদি ভগবানকে বাঁধতে পারে, ভগবান ওই ভক্তের কাছে এক জন্ম নয়, প্রতি জন্ম জন্মান্তরের মতো সেই ভক্তের কাছে বাধা পড়ে যায়। কিন্তু এই জগতে অজানা হৃদয়ে সেই প্রেমটুকু, ভক্তিটুকু আছে, খজানা হৃদয়ে আছে। কীর্তন আসলে আমরা অনেকেই আসি, অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসি। আচ্ছা বলেন তো, কীর্তন আসলে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসি। কীর্তন সবাই শুনে, কীর্তন শুনে ভগবানের নামের বলে হরি কথা, কৃষ্ণ কথা সদা শ্রবণ করে সবার কি নয়ন বাড়ি বরিশন হয় বাবা? হরি কথা শ্রবণ করে সবার নয়ন বাড়ি বরিশন হয় না। শাস্ত্রকার শাস্ত্রে কলম দিলেন, হরি নামে কৃষ্ণ নামে যদি কাহারও না হয় দুফোঁটা নয়ন বাড়ি অশ্রুপাত, তবে জানিবে সেই দেহে আছে কোটি কোটি জন্মের অপরাধ। হরিনামে কৃষ্ণ নামে যদি কাহারও না হয় দুফোঁটা নয়ন বাড়ি অশ্রুপাত, তবে জানিবে সেই দেহে আছে কোটি কোটি জন্মের অপরাধ। অপরাধ শূন্য হয়ে রহ কৃষ্ণ না, অপরাধ শূন্য হয়ে যদি তুমি নাম লইতে পারো, নিশ্চয়ই নামে কৃপা। প্রমাণটা দেখুন বাবা। বাতাসা দেখেছেন তো? বাতাসা চেনেন? সূর্য পূজায় অনেক বাতাসা ছিল, তাই তো? বাতাসা শক্ত জিনিস না? আচ্ছা, বাতাসা যতই শক্ত হোক না কেন, যদি জলের মধ্যে ছেড়ে দেওয়া যায় কি হয়? ধীরে ধীরে বাতাসা নরম হয়ে যায়, গলে যায়। এখানে মহাজন কলম দিলেন, হে জীব, এই জগতের মাঝে যার মন যতই শক্ত হোক না কেন, যার মন যতই কঠিন হোক না কেন, তোমরা প্রমাণ করে দেখবে। আজকাল প্রমাণের যুগ, সকলে প্রমাণ চায়। প্রমাণ করে দেখবে, রাত্রে 3টার পর সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পড়বে, শুদ্ধ বসন করে শুদ্ধ আসনে বসে যার যেমন সুখ 1 থেকে 1.5 ঘন্টা তোমরা হরে কৃষ্ণ নাম গাইতে থাকবে। 1 থেকে 1.5 ঘন্টা যার যেমন সুখ না কেন, এক মনে এক চিত্তে 1 থেকে 1.5 ঘন্টা হরে কৃষ্ণ নাম গাইবে। দেখবে হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে তোমার অন্তর কাছে চলে। হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে তোমার অন্তর কাছে, প্রাণ কাছে। নামের গুণে যদি কোনো ভক্তের অন্তর কাঁদে, নামের গুণে যদি কোনো ভক্তের প্রাণ কাঁদে, সেই ভক্তের দুনয়নে ঝলে যায়। লাগে না কোনো যন্ত্র,
লাগে না কোনো অস্ত্র, কোনো কিছু লাগে না, কোনো কিছু লাগে না। 16 নাম মন্ত্র সক্ষর মহামন্ত্র নাম, এই নাম এমনই নাম যদি কেহ মন প্রাণ করতে পারে। নিশ্চয় দেখবে সেই ভক্ত অন্তর কাছে প্রাণ খাচ্ছে, নবীন গুণে ভক্তের অন্তরে কাঁদলেন, প্রাণে কাঁদলেন, সেই ভক্তের দুর্বলে জল এসে যায়, কিছু লাগে না, কোনো কিছু লাগে না। তোমরা প্রমাণ করে দেখবে সকলে। ভগবান কিসে সন্তুষ্ট হয় বল? থালা ভর্তি করে আজকে ভগবানকে সেবা দিচ্ছেন, ভগবান সন্তুষ্ট হল? ওই পূজায় ওই সেবায় ভগবান সন্তুষ্ট হয় না। কেন জানি? আমরা যা কিছু ভগবানকে সেবা দিই তার সবই তো উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট বস্তু দিয়ে ভগবানকে সেবা দিলে ভগবান সন্তুষ্ট হয় না। যদি বলেন কি করে উচ্ছিষ্ট করে? যে ফুলটা, যে প্রসাদটা আমার প্রভুর চরণে নিবেদন করি, ওই ফুলটা কিন্তু উচ্ছিষ্ট। যদি বলেন কিভাবে উচ্ছিষ্ট? আমার ফুল যখন ফোটে, আগে দেখবেন ভ্রমরে সে ফলের মধ্যে বসে ফলের মধ্যে পান করছে, তাহলে ফলটা উচ্ছিষ্ট। যে ফলমূলাদি ভগবানকে সেবা দেয় তা উচ্ছিষ্ট। কেন জানি? আগে পোকামাকড়ে সেবন করে। যে দুগ্ধ ভগবানকে দিচ্ছি তা উচ্ছিষ্ট, আগে বাছুরের সেবন করে। যা কিছু ভগবানকে সেবা দেয় সবই যদি উচ্ছিষ্ট হয়, তাহলে শুদ্ধ বস্তু কোনটা? ভগবান বলেন, হে জি, এই জগতে দু রকমের ভক্ত আছে। একটা হলো ঐশ্বর্য প্রেমের ভক্ত, আরেকটা হলো মাধুর্য প্রেমের ভক্ত। আমি ভগবান ঐশ্বর্য প্রেমের নই, আমি ভগবান যে মাধুর্য। জগতের মাঝে যারা দিই, জগতের মাঝে যারা হে, এই জগতের মাঝে যারা কাঙ্গাল, সেই কাঙ্গালকে আমি বড় ভালোবাসি। আমি কাঙ্গাল ঠাকুর, আমি ঐশ্বর্যের নই। যারা ঐশ্বর্য প্রেমের ভক্ত তারা ভগবানকে কি দিয়ে সেবা দেয়? বাবা সোনা দানা দিয়ে সাজায়, সোনার সিংহাসনে বসায়, থালা ভর্তি করে ফলমূলা দিয়ে সেবা দিয়ে নিবেদন করে, ঘরের দরজা বন্ধ করে বাহিরে চলে যায়। ভগবান বললেন না, ওই সেবায় আমি ভগবান সন্তুষ্ট হই, ওই সেবা আমি কখনো গ্রহণ করি না। তাহলে কোন সেবায় সন্তুষ্ট হও প্রভু? কি দিয়ে পুজো দিলে তুমি সন্তুষ্ট হয়েছে? বললেন, জগতে যারা আমার মাধুর্য প্রেমের ভক্ত, যারা কোনো কিছু দিতে পারে না, এই জগতে যাদের আমার বলতে কিচ্ছু নেই, জগতের মাঝে যারা দিন, যারা হীন, যারা কাঙ্গাল, তারা কি করে বাবা? তারা দেখবেন ওই ঠাকুর ঘরে বসে হাতে জল ফুল প্রভুর নয়নের দিকে থাকে। প্রভুকে রাজ সিংহাসনে বসাতে পারে না, সোনার সিংহাসনে বসাতে পারে না, থালা ভর্তি করে ফলমূলাতে নিবেদন করতে পারে না। প্রভুকে কি দিয়ে সাজায়? দুর্নয়নের জলে আমার প্রভু সাজায়। রাজ সিংহাসনে বসাতে পারি না, এই হৃদয় সিংহাসনে বসা। এই হৃদয় সিংহাসনে বসিয়ে মন তুলসী নিবেদন করে নয়নের জলে প্রভুকে সাজিয়ে, হাতে জল ফুল নিয়ে প্রভুর নয়নের দিকে নয়নতে থাকিতে থাকিতে বলে, তোমার সেবার জন্য আমার অন্তরে কাঁদে, তোমার সেবার জন্য আমার প্রাণে কাঁদে। কিন্তু আমি যে তোমায় কোনো কিছু দিতে পারি না প্রভু, কারণ এই জগতে যা কিছু আছে সকলই তোমার, আমার বলিতে কিচ্ছু নেই প্রভু। এই জগতে আমার বলিতে তুমি আর তোমার বলিতে আমি।
যা কিছু আছে সকলই তোমার, বলো আমার কি মা আছে, আমি তোমায় কি মা দেব। যারা মাধুর্য প্রেমের ভক্ত, হাতে জল পড়লে প্রভুর নয়নের দিকে তাকিয়ে থাকতে থাকতে সেই ভক্তের অন্তরে কাঁদে, ওই ভক্তের প্রাণ কাঁদে। আর ভক্ত কি থাকতে পারে? অন্তর কাঁদলে, প্রাণ কাঁদলে নয়নে জল ধরে রাখতে পারে না। ভক্তের দু নয়নে জল এসে যায়। ভগবান বলে, ওরে এই জগতের মাঝে যারা আমায় নয়নে গঙ্গা জলে জগতে যারা আমায় নয়ন গঙ্গা জলে পুজো করিতে, আমি ভগবান একমাত্র ওই ভক্তির পূজায় সন্তুষ্ট হয়ে যায়। যারা চোখের জলে আমায় পুজো করিতে পারে, সেই ভক্তকে আমার চরণের দাস হওয়া লাগে। আমি ভগবান যুগে যুগে জন্ম জন্মান্তরের মতো যেন ওই ভক্ত চরণের দাস। আমি ওই ভক্ত চরণের দাস আমি হয়ে যাই গো। ওই ভক্ত চরণের দাস চরণের দাস হয়ে হয়ে যাই গো। যারা মায়ের চোখের জলে যারা মায়ের চোখের জলে আমায় পুজো করিতে পারে, আমি ভগবান ওই ভক্ত চরণের আমি ওই ভক্ত চরণের আমি হয়ে যাই যারা মায়ের চোখের জলে চোখের পুজো করিতে
আমরা ভগবানের জন্য কি করতে পারছি বাবা? ভগবান এত সুন্দর দেখো দিলে বিনিময়ে কিছু দিতে পেয়েছি, কিন্তু ভগবান তথাপি ভক্তির জন্য কাঁদছে। এই জগতের জীব শুধু ভগবানের চরণ পাওয়ার জন্য কাঁদে না, দেখুন ভগবান ভক্তির চরণ পাওয়ার জন্য কাঁদছে। বলছে যারা আমার নয়ন গঙ্গা জলে পুজো করিতে পারে সেই ভক্ত কি আমার চরণে আমি ভগবান একই জন্ম নয় জন্ম জন্মান্তরের মতো সেই ভক্ত চরণের দাস বাবা। ভগবান যে নিজে মতনই বললেন যে কেউ যদি আমায় এতটুকু দিতে পারে বিনিময়ে আমি তার জন্য অনেকটা দিয়ে থাকি, কেউ যদি আমায় এতটুকু দেয় আমি তাকে অনেকটা দিয়ে থাকি। ও বাবা মনে আছে সেদিনের কথা, সেদিন আমার গোবিন্দ ঘড়ি উড়াতে গিয়ে সুতার টান লেগে গোবিন্দের আঙ্গুল কেটে গিয়েছিল, আর এটা দেখতে পেয়েছিল কি দ্রৌপদী। দ্রৌপদী দেখতে পেয়ে ছুটে এসে নিজের শাড়ির অঞ্চল ছিঁড়ে গোবিন্দের আঙ্গুল বেঁধে দিয়েছিল। সেদিন আমার গোবিন্দ কথা দিয়েছিল দ্রৌপদী ওই যে ভগবানকে এতটুকু দিলে ভগবান তাকে বিনিময়ে অনেকটা দিয়ে দেয়। লক্ষ্য করবে ওই বস্ত্রটুকুর বিনিময়ে আমার গোবিন্দ বলেছিল দ্রৌপদী তুমি আজ আমি এতটুকু বস্ত্র দান করলে কথা দিলাম জীবনে যদি কোনোদিন সুযোগ পাই এই বস্ত্রটুকুর ঋণ আমি তোমার পরিশোধ করবো। করেছিল বাবা, করেনি? যেদিন রাজসভায় শাসন সমস্ত শক্তি দিয়ে তিনি শেষ করতে পারেন, ওগো এই জগতে রাখে হরি মানে কে? মানে হরি রাখে কে? সেই কুরুক্ষেত্রের যুদ্ধের পঞ্চম দিনের কথা, অহংকারী দুর্যোধন দাদু বিশ্বদেবের কাছে গিয়ে বলেছিল দাদু তুমি আমার খাও, আমার পড়ো, আমার জায়গায় থাকি, আবার আমার শত্রুদের নিয়ে তুমি গুণগান করো, তোমার লজ্জা করে? বিশ্বদেব বলেছিল কি রে আজ তুই আমায় খাওয়ার খোটা দিলি, এই জগতে কার খাওয়া কে খাওয়াই তাকে তুই বলতে পারিস? আজ তুই আমায় খাওয়ার খোটা দিলি। আপনারা এত সুন্দর প্রসাদের আয়োজন করেছেন বাবা, পুষ্পন্ন ডাল সবজি কত কি করেছে, কিন্তু কারো কাছে যদি গল্প করেন অত্র এলাকায় যত হরিবাসর হয় সব থেকে আমাদের হরিবাসরটা ফার্স্ট। কেন? আমরা ভক্তদের জন্য কত কি আয়োজন করি, আমাদের ভক্তদের জন্য অন্যরকম আইটেম থাকে, আমাদের মতো আইটেম আর কেউ করতে পারি না। এই ভক্ত সেবা দিয়ে কোনো আপনাদের মূল্য থাকবে না। আমরা এসেছি, আপনারা আমাদের খুব সুন্দর সেবা যত্ন করলেন, কিন্তু দেওয়ার পর করবার পর যদি সেই কথাটা তুলে ধরা হয় তার কোনো মূল্য থাকে না। বিশ্বতে বলেছিল রে তুই আজ আমায় খাওয়ার খোটা দিলি, এই জগতে কার খাওয়া কে খাওয়াই তাকে তুই বলতে পারিস? বেশ তুই দেখেছ খাওয়ারই খোটা দিলি, যা আজ আমি এমন বড় দান করবো আজ থেকে তোর আর কোনো ভাইয়ের মৃত্যু হবে না। বলে দাও দেখি, বলে তোমাকে নয় যাও তুমি তোমার স্ত্রীকে পাঠিয়ে দাও। সেই না দুর্যোধনের স্ত্রীর কাছে গিয়ে বললে, দুর্যোধনের স্ত্রী বলছে না যেতে যদি হয় আমি কাল সকালবেলা যাবো, এই রাত্রি তুমি যেতে পারবে না। ও যে বাবা আজ থাকতে কালের আশা নেই, এই সুযোগটা আমার গোবিন্দ গ্রহণ করলে। এই সুযোগটা গ্রহণ করে দ্রৌপদীর কাছে ছুটে গিয়ে বলছে দ্রৌপদী দ্রৌপদী ওঠো গো ওঠো, ওঠো আমাদের যেতে হবে। দ্রৌপদী বলছে সখা এই রাত্রিতে তুমি আমায় কোথায় যেতে বলছো? গোবিন্দ বলছে দ্রৌপদী তুমি এত সহজেই বলে গেলে, আমি তো স্বয়ং ভগবান, আমি স্বয়ং ভগবান যাকে একবার ডাকি তার রাত 12টা লাগে, আমি স্বয়ং ভগবান যাকে একবার ডাকি তার দুপুর 12টা লাগে না, আমি যাকে একবার ডাকি তাকে যে সঙ্গে সঙ্গে সবকিছু ছেড়ে আমার সঙ্গে চলে যায়, আমি যাকে ডাকি তার রাত 12টা লাগে না, আমি যাকে ডাকি তার দুপুর 12টা লাগে না, আমি যখন যাকে ডাকি তখনই সবই কিছু ছেড়ে আমার
আগে আগে ভক্তকে নিয়েছেন কাছে পিছে। রাতের অন্ধকারে যাচ্ছে, না জানি ভক্তের চরণে যদি কোনো কণ্টক মিলে যায়, ভক্ত ব্যথা পেলে ভগবান সইতে পারবে না। যেতে না যেতেই রাজা বিশ্বদেবের ঘরের দুয়ারে দাঁড়িয়ে গোবিন্দের মনে একটা সাজ জেগেছে। বাবা মনে মনে ভাবছে, এই জগতের সমস্ত জীব তারা সকলেই আমার চরণ পাওয়ার জন্য কাঁদে, কিন্তু আমি ভগবানের কোনদিন তো আমার ভক্তির চরণে পেলাম না। আচ্ছা যদি একটু আমি আমার ভক্তির চরণে পেতাম। দেখুন, শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে না, ভগবান ভক্তের জন্য কাঁদছে। সবাই আমার চরণ পাওয়ার জন্য কাঁদে, কিন্তু আমি ভগবানের কোনোদিন আমার ভক্তির চরণে পেলাম না। যদি আজ একটু আমার ভক্তির চরণ পেতাম। এই বলে চতুরের শিরোমণি ভগবান দ্রৌপদী কি বলছে, দ্রৌপদী তুমি তো যাচ্ছ, তোমার পায়ের জুতা দোখানা খুলে তুমি দাদুর কাছে যাও। জুতা পায়ে দিলে একটা শব্দ হয়, শব্দ বলে দাদুর ঘুম ভেঙে যাবে, আমরা আর আশীর্বাদ পাবো না। দ্রৌপদী মনে মনে ভাবছে তাও তো ঠিক। এই বলে পায়ের জুতা দোখানা খুলে যেই না যাচ্ছে, আর সেই সুযোগে আমার গোবিন্দ বলছি, ভক্তের চরণ না হয়ে না পেলাম, ভক্তের চরণের পাদুকা দোখানা তোমাকে জড়িয়ে ধরতে পারবে। ভক্তের চরণের পাদুকা দোখানে মুখে জড়িয়ে ধরে ভগবান নয়নে জলে ভাসছে। যেতে না যেতেই দ্রৌপদী একবার পশ্চাৎকে চেয়ে দেখছে গোবিন্দ তার চরণের জুতা দুখানা বুকে জড়িয়ে ধরে কাঁদছে। ছুটে এসে বলছে, গোবিন্দ আজ তোমার এতই কাঁদার ইচ্ছা হয়েছে, বলো গোবিন্দ, যদি তোমার এতই কাঁদার ইচ্ছা হয়েছে তুমি আমাকে আগে বলোনি কেন? দ্রৌপদী আগে যদি বলতাম তুমি কি করতে জানো গোবিন্দ? আগে যদি তুমি বলতে তাহলে এই চরণ আমি তোমায় দিয়ে দিতাম। কি বলি, তোমার এত বড় সাহস কি করে হলো? তোমার অপরাধ হতো না? না গোবিন্দ না, কেন অপরাধ হবে বলো? শিশুবেলায় তোমাকে ভালোবেসে তোমার চরণে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবে কিছু তো আত্মনিবেদন করে দিয়েছি। বলো গোবিন্দ, বলেই দেহ যদি তোমার হবে তারপরে চরণে কি আর আমার হতে পারে? এই চরণ তো আমার নয়। বা দ্রৌপদী এত প্রেম তোমার, এত ভক্তি, তোমার মতো ভক্তের সঙ্গ যদি আমি না পেতাম আজ আমার ভগবান তাই বৃথা হয়ে যেত। তোমার মতো ভক্তের সঙ্গ না পেলে আমার ভগবান তাই বৃথা হতো। শোনো, আর বিলম্ব করো না, যাও, আমাদের যে বর দিতে হবে, আশীর্বাদ দিতে হবে, যাও তাড়াতাড়ি যাও। দাদুর কাছে গিয়ে চরণে যেই না হাত রেখে প্রণাম করছেন, দাদু বিশ্বদেব মস্তকে হাত রেখে আশীর্বাদ করছে, সৌভাগ্যবতী শালা, তোমার শাখার সিঁদুর অক্ষয় থাক, তাই যেন হয়। দাদু কে? তুমি কে? এ তো দুর্যোধনের স্ত্রীর কণ্ঠস্বর নয়। সত্যি করে বলো তুমি কে বলছো? তাড়াতাড়ি করে ঘোমটাটা সরিয়ে বলছে, দাদু আমি পাঞ্চালী। পাঞ্চালী? তুমি তুমি এখানে কি করে? আমি বর দিতে চেয়েছিলাম, এই কথা দুর্যোধনের ব্যতীত আর অন্য কেউ জানে না, কিন্তু তুমি এখানে কি করে? দ্রৌপদী বলছে, দাদু ও দাদু, ওই দুর্যোধনের ব্যতীত আরো একজন জানে। কে? বলে, যিনি বিশ্ব সৃষ্টির স্রষ্টা, অনাদির আদি প্রাণে গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কোথায় শ্রীকৃষ্ণ? দাদু ওই যে তাকিয়ে দেখো, তোমার ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে। কি বললি? ঘরের দুয়ারে কেন? ভিতরে কেন আসতে বলনি?
এতটা পথ অতিক্রম করে যদি আসতে পারলো, তাহলে ঘরের দুয়ারে কেন দাঁড়িয়ে আছে? যাও ভিতরে আসতে বলো। দাদু, এ জগতে শুধু তুমি একাই নও, আমার এই গোবিন্দ জগতের প্রত্যেকটা জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঙ্গালের মতো দাঁড়িয়ে থাকি। জগতে তাকে যে যেন ডাকার মতো, যে যেন ডাকার মতো ডাকিতে পারে। গোবিন্দ কেবল তারই ঘরে প্রবেশ করে, আর যারা ডাকার মতো ডাকিতে পারে না, সারা জন্মে কাঙ্গালের মতো ওই ঘরের দুয়ারে দাঁড়িয়ে থেকে যায়। বিশ্বদেবে ছুটে গিয়ে কৃষ্ণের চরণে আছা রেখে বলে বলছে, কৃষ্ণ বলো আমি কত জন্মের অপরাধী। এতদিন ভেবেছিলাম জন্ম হয়েছে, বলেছে বুঝি হবে না, এবার তো আমার যাবার সময় হলো। অহংকারে মর্ত হয়ে আমি কোনোদিনই তোমার কথা ভাবিনি। আজ যেহেতু তুমি আমায় এতটা কৃপা করলে, করুণা করলে, তোমার চরণে আমার এই নিবেদন। যেদিন আমার ভবলীলা সঙ্গ হবে, যেদিন আমার ওই ভব পড়ে, সেদিন আমার ওই ভব পড়ে ডাক আসবে, সেদিন তুমি দয়া করি কৃপা করে, সেদিন তোমার ওই চরণ তলিতে